কোটা আন্দোলনের জন্য এত মানুষ জীবন দিল, তাদের সেই জীবন দেয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও সেই কোটা বহাল রেখে বাংলাদেশে যারাই গদিতে বসে তারা আমাদের রক্তকে খুবই সস্তা মনে করে। একজন অযোগ্য মানুষ যদি আসে এবং তার ভুল চিকিৎসায় যদি মৃত্যু হয়, এর দায় কি আমরা ডাক্তার সমাজ নেব? এই ছেলেটা 73 পেয়ে চান্স পাচ্ছে এবং যেই ছেলেটা 37 পেয়ে চান্স পাচ্ছে, তাদের মেধার ভিতরে অবশ্যই পার্থক্য রয়েছে। সে যদি এই স্বাস্থ্য খাতে আসে, স্পর্শকাতর একটা খাত, যেই খাতে মৃত্যুর সম্ভাবনা রয়েছে ভুল চিকিৎসার মাধ্যমে। কারণ 24-এর আন্দোলনের সূচনা হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে এবং সর্বশেষ এটা গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার মাধ্যমে স্বৈরাচারের পতন হলো এবং আমরা আশা করেছিলাম আমাদের রক্তের উপরে দিয়ে বসা গণ অভ্যুত্থানের সরকার আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কিন্তু গতকাল যে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিল, সেখানে আমরা দেখতে পেলাম 5% মুক্তিযোদ্ধা কোটা, অর্থাৎ 5380টা সিটের মধ্যে 269টা সিট মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরকে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমাদের রক্ত কি এতই সস্তা যে মাত্র 6 মাসের ব্যবধানে যেই কোটা আন্দোলনের জন্য এত মানুষ জীবন দিল, তাদের সেই জীবন দেয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও সেই কোটা বহাল রেখে এখানে মেডিকেলে একজন স্টুডেন্ট যে 73 পেয়ে চান্স পাচ্ছে না, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে সে 37 অর্থাৎ 40 হচ্ছে আমাদের 5 মার্ক, সে 5 মার্কও পাচ্ছে না, সে 37 পাচ্ছে, কিন্তু তার একটা কোটা রয়েছে, সেই জন্য সে সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। অপরদিকে একজন মেধাবী হওয়া সত্ত্বেও সে 73.5 পাওয়ার মাধ্যমেও সে চান্স পাচ্ছে না। এই বৈষম্য আমরা দূর করতে চেয়েছিলাম, এর জন্য আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুক্ত রক্ত দিয়েছিল, কিন্তু তাদের সেই রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার এই কোটা বহাল রাখা রয়েছে, যেটা আমাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। এই জন্য আজকে আমরা মেডিকেলের স্টুডেন্টরা আমাদের ক্লাস, পরীক্ষা, আইটেম ওয়ার্ক বাদ দিয়ে আবার রাজপথে নেমেছি। কারণ এই কোটা প্রথার আমরা কবর দিতে চেয়েছিলাম, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি এই গণঅভ্যুত্থানের শহীদের রক্তের সাথে বেইমানি করেছে এবং তারা এখনো পর্যন্ত সেই আগের কোটা প্রথা এখনো বহাল রেখেছে এবং মেধাবীদের মেধাকে অবমূল্যায়ন করার মাধ্যমে দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই ছেলেটা 73 পেয়ে চান্স পাচ্ছে এবং যেই ছেলেটা 37 পেয়ে চান্স পাচ্ছে, তাদের মেধার ভিতরে অবশ্যই পার্থক্য রয়েছে। এখন যেই ছেলেটা 73 পেয়েও চান্স পাচ্ছে না, কিন্তু আরেকজন 37 পেয়েও চান্স পাচ্ছে, অবশ্যই তার মেধার ঘাটতি রয়েছে, তার পরিশ্রমের ঘাটতি রয়েছে, তার পড়াশোনার ঘাটতি আছে। এখন সে যদি এই স্বাস্থ্য খাতে আসে, এই স্পর্শকাতর একটা খাত, যেই খাতে মৃত্যুর সম্ভাবনা রয়েছে ভুল চিকিৎসার মাধ্যমে, যেই খাতে একটু ভুল হলে, একটা ডিসিশন ভুল হলে মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সেখানে একজন অযোগ্য মানুষ যদি আসে এবং তার ভুল চিকিৎসায় যদি মৃত্যু হয়, এর দায় কি আমরা ডাক্তার সমাজ নেব? এই প্রশ্ন আমার স্বাস্থ্য উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার এবং সুশীল সমাজের কাছে থাকলো, কেন তারা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে না এবং কেন যারা দায়িত্বশীল আছে তারা এর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না? কেন আমাদের আবার রাজপথে নামতে হচ্ছে, আমাদের আবারও দাবি দেওয়া জানাতে হচ্ছে? তারা কি এসব দেখছে না, নাকি তারা ইচ্ছে করে এগুলো দেখেও না দেখার ভান করছে? আপনার পরিচয়টা? হ্যাঁ, আপনি কোথায় পড়াশোনা করেন? আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রথম বর্ষ, হামিদুর রহমান তাহসিন।